সক্রিয়তা যত মাদ্রাসা আছে অন্য অন্য উপজেলা যদি লক্ষ্য করা হয় তাদের সক্রিয়তা তুলনায় বাগেরহাট অনেক বেশি, মানে মোল্লারহাট অনেক বেশি শক্তিশালী। মোল্লারহাট অনেক বেশি শক্তিশালী এই কারণে যে আপনারা সবাই শক্তিশালী, মানে সক্রিয়। তো এই একটা বোর্ডের দেখেন যে বোর্ডের যতগুলো কার্যক্রম, এর মধ্যে বোর্ড কিন্তু ছাত্রদেরকে নিয়ে চিন্তা করে, বোর্ড চিন্তা করে শিক্ষকদেরকে নিয়ে। কারণ শিক্ষক যদি যোগ্য হয়ে যায় তখন ছাত্রগুলো এমনি এমনিতে যোগ্য হবে, এটা একটা স্বাভাবিক বিষয়। এর জন্য দেখেন প্রথম আমাদের গভর্নমেন্ট মাদ্রাসা, আপনারা শুনলে খুব বেশি আশ্চর্য হবেন না, কারণ আপনারা ওইগুলো দেখছেন, আপনারা এগুলো তো করছেন। আমাদের যখন হাতের লেখায় আমরা যার যার ব্যক্তিগত করে বলছি, কিন্তু ব্যক্তিগত ভালো আর প্রশিক্ষণ করানো ভালো দুইটা বিষয়। এই প্রথমে কিন্তু আমাদের গভর্নমেন্টের সমস্ত শিক্ষকরা হাতের লেখার প্রশিক্ষণ নিচ্ছে বাংলা আন। কার কাছে প্রশিক্ষণ নিচ্ছে? ওই ছেলেরা দালালি করে ছোট একটা মাদ্রাসা, কারণ বড় মাদ্রাসায় পড়লে তো হাতের লেখা প্রশিক্ষণের জন্য আসতে পারে। ছোট একটা মাদ্রাসায়, ছোট একটা প্রাইভেট মাদ্রাসায়, ঢাকা শহরে যেরকম রুম মাদ্রাসা না, এইরকম রুমের মাদ্রাসায় জালালাইন শরীফ পড়ে এই ছেলের কাছে আমাদের সব বড় বড় যারা হাদিসের উস্তাদ তারাও হাতের লেখার প্রশিক্ষণ এবং তারা তাকে মুআল্লিম মানছে। মুআল্লিম মানার কারণে এখন কিন্তু আমাদের গভর্নমেন্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকজন ওস্তাদ হাতের লেখার মুআল্লিম, আরবিও শিখাইতে পারে, বাংলাও শিখাইতে পারে, যেটা রমজান মাসে। এরপরে আমাদের আরেকটা কম্পিউটার প্রশিক্ষণ। কম্পিউটার প্রশিক্ষণের সময় আমাদের পাটবেরিয়া ছোট হুজুর এবং আতিফ হুজুর, যেহেতু একটু মুরব্বী, ওনাদের দুইজনকে বাদ রাখা হয়েছিল। ওনারা যেহেতু মুরব্বী, একটু মুরব্বী পর্যায়ে চলে গেছে, ওনাদের অত বেশি প্রয়োজন না, এর জন্য ওনাদেরকে বাদ রাখা হয়েছে নামের তালিকা থেকে। ওনারা বলছে যে আমাদের নামের তালিকা থেকে বাদ আছি আমরা, কিন্তু সেখান থেকে তো আমরা বাদ। ওনারা দুইজন যাইও শিখেছে একজন জেনারেল ছিল। যখন আমাদের গভর্নমেন্ট মাদ্রাসা কিন্তু এখন তারা হাতের লেখা পারে, ইংরেজি পারে, কম্পিউটার পারে, সবাই পারে। এটা যখন গভর্নমেন্ট মাদ্রাসা যোগ্য হয়ে গেছে তখন কিন্তু প্রত্যেক বছর গভর্নমেন্ট মাদ্রাসা থেকে ছাত্র বের হয়েছে। এই ছাত্রগুলো কিন্তু হাতের লেখা 80% ছাত্রের হাতের লেখা ভালো এবং 80% না পারলেও প্রায় 40% ছাত্র কিন্তু হাতের লেখা শিখে যায়। এই ছাত্রগুলো যোগ্য বের হওয়ার কারণে এই গভর্নমেন্ট থেকে যারা ফারেক হয় তারা তো কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, সিলেট, বগুড়া এই জায়গায় খেদমত করে। তাদের এই খেদমতের পরিধিটা এই আমাদের দক্ষিণ অঞ্চলের মধ্যে। গভর্নমেন্ট মাদ্রাসা যদি চিন্তা করতো যে এই ছাত্রদেরকে আমি ক্লাস বন্ধ করে হাতে ঠোস পড়ে যায়, আমি এদেরকে কেন শেখাবো? আমার তো এক বছর পর তারা চলে যেতেছে। গভর্নমেন্ট মাদ্রাসা হাইয়াতে যদি দাওরায় ধরেন 50 জন ফেল করে, তাও তো 100-150 ছাত্র হবে না? তারা চিন্তাটা করছে যে আমার গভর্নমেন্টের ছাত্রটা যদি যোগ্য হয়ে যায়, আরেকটা মাদ্রাসায় সে যখন যাবে ওই মাদ্রাসার অন্যান্য ছাত্ররা। আমাদের মধ্যে যে বিষয়টা আসছে যে আমার হাফের সাথে যদি আমি যোগ্য করাই, পরের দিন 500 টাকা বেতনে ট্রেনিং করে আসার পরে যখন আরেক মাদ্রাসার সঙ্গে যে অমুক মাদ্রাসার হাফের সাথে ট্রেনিং করা, তখন সে বলবে তুমি আসো আমার কাছে 1000 টাকা বেশি, হাফের সাথে চাহিদা আছে, হাফের সাথে চলে যাবে, তাহলে আমার মাদ্রাসার ফায়দা কি হলো? এখন আমাদের যে হাফেজ সাহেব, কারি সাহেব আমাদের এই অঞ্চলে, এদেরও খেদমতের গন্ডি কিন্তু আমাদের এই মোল্লারহাটের চৌহদ্দি। তারা কিন্তু আপনি দেখেন মোল্লারহাটের চৌহদ্দির মধ্যে যারা খেদমত করে, এর মধ্যে খুব কম পাবেন যারা ফরিদপুর গিয়ে খেদমত করে, যারা মাদারীপুর গিয়ে খেদমত করে, যারা খুলনায় গিয়ে খেদমত করে, এটা কিন্তু খুব কম পাওয়া যায়। আমরা যদি এই স্যাক্রিফাইসটা করি যে আমার মাদ্রাসা থেকে হাফেজ সাহেবকে মুআল্লিম হিসাবে প্রস্তুত করি, পরবর্তী আরেক মাদ্রাসা যদি করে তখন সে পাল্টাবে কোথায়? এই চৌহদ্দির মধ্যেই থাকবে। যখন সমস্ত হাফেজ সাহেবগুলো, কারি সাহেবগুলো মুআল্লিম হয়ে যাবে, তখন আর আমার মাদ্রাসা পাল্টাইলে আমি প্রশিক্ষণ প্রাপ্ত একজনই পাবো। এর জন্য আমার মনে হয় আপনাদের যদি একটু আপনারা গুরুত্ব দেন, এই মোল্লারহাটে তো প্রায় কতটা 90টার মতো মনে হয় মাদ্রাসা, না 65টা মাদ্রাসা আছে। তাহলে 65টা মাদ্রাসা যদি থাকে, দেখেন আপনারা একজন করে পাঠাইলে কিন্তু 65 জন মুআল্লিম, 2 জন করে পাঠাইলে 130 জন। কিন্তু আমাদের মধ্যে এই